আজকে একটা রাইড পেয়েছিলাম, যেটা নাকি শেক্সপিয়ার সনি এসি মার্কেট থেকে সল্টলেক সেক্টর 1-এর অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন B99। যিনি বুক করেছিলেন তা ওনার নাম হচ্ছে অমর্ত্য দে। এই উনি বুক করেছিলেন, দেখতেই পাচ্ছেন, রাত 8টা 5-এ। তারিখ হচ্ছে 11 জুলাই 2024। তো বুক করেছিলেন র্যাপিডোতে। তো যাই হোক, আমি ওনাকে যথা জায়গায় ওনাকে পৌঁছে দিই। যখন ওনার গন্তব্যস্থানে পৌঁছে যাই আর উনি যখন নামেন, তখন আমাকে বলেন যে আমি ফোনপে করব। তখন আমি সর্বপ্রথম আমি ওনাকে আমার স্ক্যানারটা দিই স্ক্যান করার জন্য, আর গাড়িটা আমি সাইড করে রেখে আমি বলি, এবার আপনি এই স্ক্যানারে আপনি করুন। তো উনি বললেন ঠিক আছে, আমি করছি। তো উনি স্ক্যান করলেন। তো এবার আমি জানি যে উনি ভদ্রলোক, উনি তো মারবেন। আমি আরামসে নিজের মতো করে আমি ওনাকে মারতে দিন, কারণ উনি তো ক্যাশ দিচ্ছেন না, উনি অনলাইন করছেন। তো যাই হোক, হঠাৎ করে দেখি উনি আর পেছনে নেই। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম এই তো দাঁড়িয়েছিলেন উনি, তো হঠাৎ করে গেলেন কোথায়? তারপরে আশেপাশে ওনার নাম ইনকোয়ারি করে জিজ্ঞেস করলাম যে উনি এখানে কোথায় থাকে বা চেনে কিনা কেউ ওনার নাম কেউ চিনতে পারলেন না এই নামে। যে বললেন না, এই নামে তো এই পাড়ায় কেউ থাকে না, আপনি পারলে অন্য ব্লকে যান, ওখানে থাকতে পারে। কিন্তু আমার এখানে যে অ্যাড্রেসটা দেখাচ্ছে, তো আমি নিশ্চয়ই এখানেই আমি সার্চ করব। তো যিনি বুক করেছিলেন ওনার নাম হচ্ছে অমর্ত্য দে। এই অমর্ত্য দে নামটা আমি পেয়েছি র্যাপিডো কাস্টমার কেয়ারে ফোন করে। ওখানে আমি র্যাপিডো কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম, বললাম ওখানে ঘটনাটা বলি। তো ওনারা র্যাপিডোতে আমাকে বললো যে প্যাসেঞ্জারের কোনো মোবাইল নাম্বার বা তার অ্যাড্রেস আমরা প্রোভাইড করি না। শুধু প্যাসেঞ্জারের নাম যেটা রেকর্ডে আছে, বুকিং করার সময় যে রেকর্ড, যে প্রোফাইলটা বানিয়েছে, যে নামটা, ওই নামটা আমি আপনাকে প্রোভাইড করতে পারি। তো প্রোফাইলে হিসাবে ওই নাম হচ্ছে অমর্ত্য দে। আচ্ছা, ওনার সাথে আমি যখন রাইড করছিলাম, ওনার মুখ থেকে শুনতে পাই যে উনি সম্ভবত শেক্সপিয়ার এসি মার্কেটে ওখানে কোনো জায়গায় চাকরি করেন। আর সল্টলেক সেক্টর মানে এখানে কোনো জায়গায় ওনার বাড়ি আছে। তো উনি এখন বাড়ি ফিরছিলেন, তো দেখতে পাচ্ছেন। আর আমি এবার আপনার পেমেন্ট পেজটা দেখাচ্ছি, দেখুন। দেখতে পাচ্ছেন এখনও উনি পেমেন্ট করেননি। তো উনি আমাকে বলেছিলেন যে আপনার স্ক্যানারটা দিতে। তো আমি আমার স্ক্যানারটা ওনাকে প্রোভাইড করি। দেখুন স্ক্যানারটা কি, দেখুন, দেখেছেন স্ক্যানারটা? কিন্তু হঠাৎ করে যে উনি এইভাবে যে উধাও হয়ে যাবে কে জানে। তো আপনাদের এই ভিডিওটা করা আপনাদের কাছে এটাই, যে এরকম সম্মুখীন যেন আপনারা না হন। আর এই নামের কেউ যদি বুক করে, আপনারাও হয়তো যারা ভিডিও দেখছে এর মধ্যে কেউ যদি সাপোজ ধরুন এসব র্যাপিডো বাইক ক্যাপ্টেন বা ওলা উবের বাইক ক্যাপ্টেন যদি হয়ে থাকেন, একটু সতর্ক থাকবেন। নাম হচ্ছে অমর্ত্য দে। আর দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। অ্যাড্রেসটা কোথাকার অ্যাড্রেস উনি দিয়েছেন আমি দেখাচ্ছি। আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এখনও উনি পেমেন্ট করেননি, দেখুন। দেখুন ওনার অ্যাড্রেস এখানে শো করছে, যেটা উনি এখানে দিয়েছেন। দেখতে পাচ্ছেন B99 ফার্স্ট এভিনিউ রোড, B ব্লক, সেক্টর 1।
দেখতে পাচ্ছেন। তো আর আরেকটা কথা, সেটা আপনাদেরকে বলছি। র্যাপিডো এই ভিডিও যারা দেখছেন তারা তাদের যারা নাকি বাইক ক্যাপ্টেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে যারা যারা হয়তো বাইক ক্যাপ্টেন আছেন, তো তাদেরকে বলছি যে এই সব সার্ভিসে র্যাপিডো একদমই আমাদেরকে হেল্প করে না। বাই চান্স সাপোজ ধরুন কাস্টমার বা প্যাসেঞ্জার পেমেন্ট না দিয়ে চলে যাচ্ছে, এবার আমি যেমন ফোন করেছিলাম র্যাপিডো কাস্টমার কেয়ারে যে পেমেন্ট দেয়নি, তো উপায় কী? আইদার আপনি ফোন ট্রান্সফার করুন প্যাসেঞ্জারের মোবাইল নাম্বারে, নয়তো মোবাইল নাম্বার আমাকে দিন। ওনারা বললেন যে না, মোবাইল নাম্বার দেওয়া যাবে না বা অ্যাড্রেস দেওয়া যাবে না। ঠিক আছে, আমি মানলাম প্যাসেঞ্জারের এসব ইনফরমেশান কনফিডেন্সিয়াল থাকে, আমি মানলাম। কিন্তু আমি বললাম তাহলে আপনি এসকালেট করে দিন, আমাকে ট্রান্সফার করে দিন, আমি কথা বলবো। তাতে ওনারা হেল্প করতে চান না। তাহলে তাহলে আপনারা বলুন, তা র্যাপিডো তাহলে এসব ক্ষেত্রে কিসের জন্য আছে? তাহলে এই পেমেন্টের ক্ষেত্রে যদি হেল্প না করে, আমরা রাস্তার মধ্যে ট্রাফিকের মধ্যে গাড়ি চালিয়ে প্যাসেঞ্জারকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে পৌঁছে দেবো আমাদের লাইফের রিস্ক নিয়ে, তারপরে যদি পেমেন্ট না পাই, তার জন্য যদি সহায়তার জন্য যদি র্যাপিডো কাস্টমারকে যদি ফোন করে যদি সুরা না পাই, তাহলে আমরা কেন র্যাপিডো বাইক ক্যাপ্টেন ইউজ করবো আমরা তাহলে? তো আমি এই ভিডিওর সাথে আরেকটা ভিডিও আমি এটা করছি, এটাই যে র্যাপিডো বাইক ক্যাপ্টেন একদম বাজে, ঠিক আছে? একদমই বাজে। এরা কখনো যারা বাইক ক্যাপ্টেন যারা আছে তাদের পেমেন্ট পেলো কি না কোনো হেডেক নেই, জাস্ট ওদের সার্ভিস নিয়ে ব্যাপার। জাস্ট ওরা প্যাসেঞ্জারকে কীভাবে সুবিধা দেবে এইটুকু, কিন্তু যারা পৌঁছে দিচ্ছে তাদেরকে তাদের সুযোগ সুবিধা এরা কিছুই ভাবে না। আমি বিনীত অনুরোধ তাদেরকে, যারা নাকি বাইক ক্যাপ্টেন আছে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি যে দয়া করে আর ভবিষ্যতে এইসব র্যাপিডো করবেন না। কারণ এরকম সেম সিচুয়েশন আমার আগেও ওলা উবেরে হয়েছিল, কিন্তু ওনারা এই বিষয়ে আমাকে হেল্প করেছে, ঠিক আছে? কারণ কি সবসময় কারণ এই সামান্য টাকা নিয়ে তো নিশ্চয়ই প্যাসেঞ্জার বা কাস্টমার তো বড়লোক হবে না। 99% প্যাসেঞ্জাররাই এরম করে না, শুধু তাদের বাকি 1% এরা এসব 420 জিনিসগুলো করে, ধরুন টাকা না দিয়ে পালিয়ে গেল, এই জিনিসগুলো। কিন্তু এইরকম কেস আমার এর আগেও একবার হয়েছিল, সেটা ওলাতে, কিন্তু তারা আমাকে হেল্প করেছিল আর আমি পয়সাও পেয়ে গেছিলাম। কিন্তু র্যাপিডোতে দেখলাম জিনিসটাই অন্য। ওরা বললো যে এখানে আমার কিছু করার নেই, আপনি বুঝুন। তো এটা মানেটা কি? কথার তো কোনো মানেই নেই, এইসব কথাবার্তার তো কোনো মানেই নেই। তো আমি এটাই বলতে চাই যে যারা নাকি বাইক ক্যাপ্টেন, যারা নাকি বাইক ক্যাপ্টেন, তারা যেন এই র্যাপিডোটা যেন না ইউজ করে। ওলা, উবের, ইনড্রাইভ এর থেকে অনেক ভালো। আর লাস্ট কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে এই অমর্ত্য দে, যার কথা আমি বললাম প্রথম থেকে, উনি আপনার যদি কখনও এসব অমর্ত্য দের যদি কোনো লিঙ্ক পান, প্লিজ আমাকে জানান, ঠিক আছে? আমিও দেখছি আইনত কীভাবে ব্যবস্থা করা যায় ওনাকে, ঠিক আছে? এইসব 420 কেস। তো এই বলে আমি ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।